কবি রতনতনু ঘাটের লেখা প্রকৃতি পাঠ। কাইয়াকা ঘুড়ি বানায়, 3-4টে লাটাই। দুপুরবেলা ডাকলে আমি কায়দা করে কাটাই। তাকে বলি, এখন না রে, মা রাখবেন ভারী। হাসতে হাসতে বলে সে ঠিক, গাছেও চড়তে পারি। ডুবে ডুবে গুকলি কুড়োই পদ্ম দিঘির তলে। ঝুমকো জবাই সন্ধে বেলা জোনাক পোকা জলে। তারই দুটো ধরে এনে ঘরের কোনায় রাখি। আমি বলি, রাখ তো সব, সময় আছে নাকি। 29টা অঙ্ক বাকি, 11খানা ম্যাপ। আঁকতে যদি পারিস তবে দেখ না, একেই দেখ। তা পারি না ঠিকই কথা, হেসে বলল পুকাই। মেঘের কোলে চাঁদ উঠলে তার আড়ালে লুকাই। আমি বললাম, এ কি রে, তোর ঘর বাড়ি নেই কোনো? নাম বলেছিস, পদবী কি বলিসনি এখনো। সে বলল, শোনো না, অন্য কথায় আসি। নারিকেলের পাতা দিয়ে বানিয়ে দেব বাঁশি। মাথায় হ্যাঁ হ্যাঁ বেঁধে দেব হলদে পাখির পালক। আমি বললাম, বড় হসনি, একেবারে বালক। কেরিয়ারের মানে বুঝিস? বড় হওয়ার মানে 7-8জন দিদিমণি, পাড়ার সবাই জানে। ওসব তুই বুঝবি না রে, বুঝবি না কিচ্ছুটি। কিন্তু বুঝিস চাঁদের সঙ্গে মেঘের লুটোপুটি। বাতাস যখন দোলায় জোরে গাছে পাখির বাসা। ভুলিস না তুই নতুন পাখির খাবার রেখে আসা। মা হারা সেই বিড়াল ছানার বিছানা রাখিস পেতে। নিজের ভাগের খাবার এনে পাকলিকে দিস খেতে। ভুলোর দুটো বাচ্চাকে তুই রোজই দেখিস মেপে। বাড়ল কত, লোককে বলিস সে গল্প সংক্ষেপে। একটা গাছে ফুল ফুটলে মৌমাছিদের কানে ফিসফিসিয়ে শুনিয়ে আসিস ফুল ফোটানোর মানে। বলিস যখন ভূত পুকুরের জখের ধানের কথা, সব ছোটদের চোখে তখন সত্যি নীরবতা। এসব কথা ফেললা নয় রে, দামও তো কম নয়। বইয়ের পড়ার ফাঁকে এসব জানতে ইচ্ছে হয়। ছুটির পড়া শেষের পরে যদি সময় বাঁচে, প্রকৃতি পাঠ নিতে আমি আসবো তোরই কাছে।